সরকারটারে বাঁচাইতে হইব। মুখ্যমন্ত্রী প্রশাসনের বদনাম করা যাইত না। মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিজেপির সমর্থিত অবরোধকারীদের অনুরোধ। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। এই প্রতিবেদন রানীর বাজার সংক্রান্ত। সম্প্রতি রানীর বাজারে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এখনো জনমনে উত্তেজনা ও ক্ষোভ। ইতিমধ্যে রানীর বাজারের ঘটনায় কতিপয়কে গ্রেফতার করে পুলিশ। আর এতেই খেপে যায় স্থানীয় কিছু মানুষ। তাদের দাবি পুলিশ নিরপরাধীদের গ্রেফতার করেছে। তাদের মুক্তির দাবিতে এবং প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধে বসে বিজেপি সমর্থিত স্থানীয় একাংশরাই। আর সেই অবরোধ তুলতে মাঠে নামতে হয় স্বয়ং মন্ত্রী সুশান্ত চৌধুরীকে। সুশান্ত চৌধুরী ক্যামেরার সামনে উত্তেজিত জনতাকে অনুরোধ করেন অবরোধ তুলে নেওয়ার। পাশাপাশি মন্ত্রী বলেন, সরকারটাকে তো বাঁচাতে হবে, মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের বদনাম করা যাবে না। আমাদের সকলের সরকার তো এসব করে তো সরকারের বদনাম হয়। কি করতাম না? পুলিশ অ্যারেস্ট করছে, এখন আমরা আইনি ভাবে দেখুন। এসব তর্ক করবেন না, বিনা কারণে না। যেটাই কারণে পুলিশ এখন তদন্তক্রমে বাইরিব। পুলিশের ডিউটি করছে। দেশে তো আইন কানুন ব্যবস্থাও তো একটা আছে। সরকারটা তো প্রত্যেকের, সরকারটাকে তো বাঁচাইতে হইব। মুখ্যমন্ত্রী প্রশাসন এটা কালিমালিপ্ত করা যেত না। হাজার হাজার গাড়ি আটকে গেছে। স্কুল স্টুডেন্ট, পেশেন্ট, কর্মচারী তারা অফিসে যাইতে পারতেছে। কোনো কথা না। দিদি আমি কইতেছি, এটা এখানে আমি আইছি, আপনার রাস্তা রাখতে হইব। এসপি আইছে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আন্দোলন করছেন, আপনারা তো বিরোধী দল করেন না, তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয়। ধর্ম, বর্ণ সমস্ত কিছুর ভিত্তিতে দেশ চলে না। আমাদের শুনেন, যেটা হয়েছে আইনিভাবে আমরা দেখব। পুলিশের কাজ করছে, আমরা এখন বাকিটা দেখব। তারা যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখব। আমি নাট মন্দির করে দেবো। আমি এখন আপনি এখন কি করবেন? রাস্তা বয়ে থাকবেন? শাস্তি হইব, পুলিশ শাস্তি দিব, সব হইব। দেখেন আপনাদের আপনাদের আরে দিদি কথা শুনেন না। আপনাদের বাঁচাইতে সেদিন রাত্রে আমিও তো বদনাম হয়েছি, কিন্তু আমি তো এটা কেয়ার করছি না। আমি জানি এটা হুমু, তারপর আমি আইছি, আপনাদের লেগে আইছি তো। সুতরাং এখানে আর কোনো সিল করেন না প্লিজ। এটা আমি দেখতেছি তো, আইনি ভাবে দেখুন প্লিজ। এখানে আর কোনো ইয়ে করবেন না প্লিজ। আমি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে, এটা আমার বদনাম, আমার বিধানসভা কেন্দ্র, আমার সরকার, আমার মুখ্যমন্ত্রীর বদনাম, প্রশাসনের বদনাম। ঠিক আছে, আপনারা কি বয়ে থাকবেন? সব মিলিয়ে দিন মন্ত্রীর উপস্থিতি এবং অনুরোধে ক্ষুব্ধ অবরোধকারীদের শান্ত করতে রীতিমতো কালঘাম ছুটে মন্ত্রী বাহাদুর সহ পুলিশ প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন।
fresh alkaline water. Drink the difference. আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম। বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি, তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন? তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464।